স্যার, আপনারটা অনেক বড় ও মোটা। আমার ভীষণ ব্যথা লাগে। আরে বোকামে, এটাতে ব্যথা লাগবে কেমন করে? এটাতে তো সুখ পাওয়া যায়। না স্যার, আপনার এটা এত শক্ত যে আমার খুব লাগে। চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তাই নাকি? সবার মজা লাগে আর তোমার পানি বের হয়? বিশ্বাস করুন স্যার, আমি একটাও মিথ্যা কথা বলছি না। আপনি আর এটা দিয়ে আমায় কিছু করিয়েন না, প্লিজ। তাহলে কোনটা দিয়ে করব? এটা ছাড়া আর কিছু নেই তো আমার। জানি না আমি, কিন্তু এটা দিয়ে আর কিছু করিয়েন না। আমার কষ্ট হয় খুব। রোজ কান্না ভেজা কণ্ঠে কথাটা বলল। রোদ রোজের দিকে তাকিয়ে বুঝতে তো পারছে ঠিক যে এই জিনিসটা দিয়ে করলে রোজের কষ্ট হয় খুব। তবে রোদের কাছে এটা ছাড়া আর কিচ্ছু নেই, তাই এটা দিয়েই করতে হবে। রোজের চোখের কোণে হঠাৎ করেই জল চলে এসেছে। রোদ রোজের চোখের কোলে জল দেখে খানিকটা ঝাড়ি দিয়ে বলতে লাগলো। এই মেয়ে, একদম ন্যাকা কান্না করবে না। সব সময় নাটক করা একদম ঠিক না। স্যার, আমি নাটক করছি না, সত্যি বলছি। এটা দিয়ে যখন আপনি কাজ করেন তখন আমার জীবন বেরিয়ে যায়। আপনার তো দয়া মায়া নেই, নির্দয়ভাবে আপনি আমাকে। হ্যাঁ, ঠিক বলেছ, আমার কোনো দয়া মায়া নেই। তো কি করবে? কিছু করার আছে? চুপচাপ সহ্য করো আর না হয় বাদ দাও। সত্যি বলছি, আমি আর কখনো আপনার কাছে আসবো না। ও মা, আমার কাছে কেন আসবে না? এই যে, আপনি আমার কথা শোনেন না, জোর করে এটা দিয়ে করেন, তাই আসবো না আমি। আমার কষ্ট হয়। যার কাছেই যাবে সেই এমন করবে। কারণ তোমাকে দেখার পর কারোর মাথায় ঠিক থাকবে না। এখন কথা না বাড়িয়ে বই খোলো। সামনেই তো পরীক্ষা। এবার ও যদি পাস না করতে পারে, তবে এটা নয়, আরও মোটা শক্ত জিনিস নিয়ে আসবো। রোদের কথাটা শুনে রোজের চোখের কোণে থাকা নোনা জলটুকু উবে যায়। রোজ দ্রুত গতিতে বই বের করে পড়া শুরু করে। রোজ হলো রোদের স্টুডেন্ট, শুধু যে স্টুডেন্ট তা কিন্তু নয়। রোদের সাথে রোজের অন্য একটা সম্পর্ক আছে, তবে সেটা হলো একতরফা। রোজ রোদকে ভীষণ পছন্দ করে। এক কথায় রোদের প্রেমে ডুবে আছে রোজ। তবে নিজের মনের কথাটা রোজ কোনোভাবেই রোদকে বোঝাতে পারছে না। আর না পারছে সেটা মুখে বলতে। বলবেই বা কেমন করে? রোদ যেই পরিমাণে রাগী একটা ছেলে, রোদ যদি রোদকে প্রপোজাল দেয় তো রোদ তাকে খুন করেই ফেলবে। কথায় কথায় রোদ রোজকে শাসন করে, তাই রোজ সাহস করে রোদকে কিছু বলতে পারে না। রোদ রোজকে সব পড়া বুঝিয়ে দিল। এখন রোদের যাবার পালা। রোদ বসা থেকে উঠে পড়তেই রোজ রোদকে উদ্দেশ্য করে বলল। স্যার, আপনাকে আমি কিছু বলতে চাই। আপনার কি সময় হবে একটু? বলো, কি কথা বলতে চাও? আমার হাতে সময় আছে, সমস্যা নেই। আসলে স্যার, আমার মনের মধ্যে কিছু একটা অনুভূতি সবসময় কাজ করে। আমি জানি না এটা কি। আপনি কি জানেন? জানি তো। তোমার মনের মধ্যে একজন মানুষকে বিশেষ মানুষ হিসেবে ভাবায়। তোমার মন প্রাণ ওই মানুষটিকে নিজের করে পেতে চাই, ঠিক তো? একদম ঠিক স্যার। তার মানে আপনিও এটা বুঝতে পারেন? আমি তো ভেবেছি আপনি এসব বুঝতেই পারবেন না। তাই নাকি? আমি সব বুঝতে পারি। আমার কাছে কিছুই অজানা নয়। তবে বলুন না স্যার, আমার মনের মধ্যে হঠাৎ করে এমন কেন ফিল হয়? কোনো কি সমস্যা পড়ে গেছি আমি? হুম, এটা কোনো সমস্যা নয়, বয়সের সমস্যা। তোমার বয়সটা কম তো, তাই অ্যাট্রাকশন পড়ে এমন মনে হচ্ছে। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করো। ওইসব নিয়ে পরে ভাবা যাবে। কিন্তু স্যার, আমি এটাকে নিয়ে পরে না, এখন ভাবতে চাই। আপনি না বলেছেন আগের কাজ আগে আর পরের কাজ পরে? বলেছি তো। আর এই জন্যই বলছি এটা পরের কাজ, তাই পরে ভাববে এটা নিয়ে, ওকে? নট ওকে। আমি এটাকে নিয়ে এক্ষুনি আর এই মুহূর্তেই ভাবতে চাইছি। প্লিজ স্যার, বলুন না। আমার মনের মধ্যে যেটা কাজ করে সেটা কি আপনার মনের মধ্যেও কাজ করে? রোদ এতক্ষণ রোজের কথার মানে বুঝতে না পারলেও এখন ঠিক বুঝতে পারছি যে রোদ তাকে মেন করে কথাটা বলছে। রোজের কথাটা শুনে রোদের খানিকটা রাগ হলো। আর রাগ হবারই কথা। একটা মেয়ে কি করে তার স্যারের সাথে এমন কথা বলতে পারে? রোদ নিজের রাগকে কন্ট্রোল করে রোজকে উদ্দেশ্য করেই শান্ত গলায় বলতে লাগলো। দেখো রোজ, তোমার মতো ফিলিংস আমারও হয়েছে, সেটা বয়সন্ধিকালে, এখন নয়। বাস্তবতা আর আবেগের মাঝে আছে বিশাল ব্যবধান। দয়া করে এটা মাথায় ঢুকিয়ে নাও। আর একবার ও যদি তুমি এসব ভাবো, তবে তার ফল ভালো হবে না। আসছি আমি।
রোদ কথাটা শেষ করতেই হনহন করে চলে যায় রোজের সামনে দিয়ে। রোজ থ হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। কিছুতেই এই লোকটা রোজের মনের অনুভূতিগুলো বুঝতে চায় না। বারবার নানা ছলে রোজের কথা এড়িয়ে যায় সে। রোজ আর কত সহ্য করবে? নিজের মনের কথা প্রকাশ করারও উপায় নেই, কারণ সে বুঝেও অবুঝ। রোজ চলে যাবার পর রোজ রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে আসে। রুমে এসে রোজ বিছানার উপর ধপাস করে বসে পড়ল। আপন মনে বিড়বিড় করে রোজ বলতে লাগলো, আমাকে এড়িয়ে আজ অব্দি কেউ চলতে সাহস করেনি, আর এই স্যার আমায় এড়িয়ে চলে? এই লোকটার মনের মধ্যে কি কোনো ফিলিংস নেই? এই লোকটা কি মানুষ নাকি অন্য কিছু? আমি ভালোবাসার জন্য পাগল হয়ে উঠেছি, আর উনি কিনা সেই পবিত্র ভালোবাসাকে পায়ে ঠেলে দিচ্ছে। লোকটাকে ইচ্ছে করে গলা টিপে দিতে। রোজ আপন মনে বিড়বিড় করছে। রোজের রুমের সামনে দিয়ে রোজের আম্মু যাওয়ার সময় দেখতে পায় তাদের মেয়ে একা একা রুমে বসে বিড়বিড় করে চলেছে। রোজকে বিড়বিড় করতে দেখে রোজের আম্মু রুমের মধ্যে প্রবেশ করলো। রোজকে উদ্দেশ্য করে উনি বলল, কি রে মা, কি হয়েছে? এমনভাবে রুমে বসে বিড়বিড় করছিস কেন? কোনো কি সমস্যা হয়েছে? না আম্মু, কোনো সমস্যা না, এমনিতেই বসে আছি আর কি। হুম, আমার তো তা মনে হচ্ছে না। রোদ কি পড়ার জন্য আজকেও বকেছে নাকি তোকে? দেখো আম্মু, ওই অসভ্য লোকটার কথা আমার কানের কাছে আর বলবে না। উনি আবার কোন দিন আমায় না বকে থেকেছে? যখনই দেখে তখনই বকে। অসভ্য লোক একটা। এইসব কি বলছিস তুই? শিক্ষককে কেউ এমনভাবে বলে? এই শিক্ষা দিয়েছি তোকে আমরা? তাছাড়া রোদ যা করে তোর ভালোর জন্যই করে। তুই ভালো হয়ে চলতে পারিস না? আমি ভালো হয়ে চললেও কোনো লাভ নাই। উনি না আমায় কোনোদিন বুঝবে, আর না আমি ওনাকে কোনোদিন বুঝবো। যত সব। রোজের আম্মু বলল, বুঝতে পারছি যে তার মেয়ের মাথাটা গেছে, তাই উল্টো পাল্টা কথা বলছে। রোজের পায়ে বসে না থেকে রোজের আম্মু উঠে পড়ল। রোজ রাগে গজগজ করছে। রাতের খাবার সময়ও রোজ কোনো খাবার খেলো না। পরদিন সকালবেলা রোজ কলেজে চলে আসে। কিছু সময় পর রোদ ক্লাস নিতে আসবে। রোজ মুড অফ করে বসে আছে। রোজকে উদাসী দেখে রোজের বান্ধবী মাধবী রোজকে উদ্দেশ্য করে কৌতূহলী হয়ে বলল, কি রে রোজ, তুই আমার মুখ গোমরা করে বসে আছিস কেন? মন খারাপ নাকি? ওহো, ঠিক আছে সব। আমায় অন্তত মিথ্যা বলিস না। সত্যি করে বল তো কি হয়েছে? কেন মন খারাপ তোর? আর কি করব আমি? এই রোদকে ভালোবাসার অনুভূতির কথা বললাম, তো বলে এটা নাকি আমার আকর্ষণ। বুঝতে পারছিস কিছু? কত বড় অপমান করলো আমায়। কি, তোকে এই কথাটা কি করে বলতে পারলো উনি? ওনার কি একটু মায়া দয়া বলতে কিছু নাই মনের মধ্যে? উহু, নাই রে। যদি থাকতো তবে আমার কথাটা শুনে ঠিক বুঝে ফেলতো আমার মনের কথাটা। উনি তো আমায় সহ্য করতে পারেন না। সব সময় মনে করে আমি ভুল আর উনি ঠিক। আসলে যে উনি একটা গাধার টিম, এটা তো শুধু আমিই জানি। থাক রোজ, তুই আর রাগ করিস না, আর মন খারাপ করেও থাকিস না। ওনার পিছন ছেড়ে দে, অনেক ছেলে পাবি তুই। শুধু শুধু একটা থাপ্পড় দিব এখন তোকে। জানিস ভালোবাসা কাকে বলে? উনি আমায় যত অবহেলা করুক না কেন, আমি তাকে ভালোবাসি মানে তাকে আমার লাগবে। আর কখনো ওনাকে ভুলে যাওয়ার কথা আমায় বলবি না। আজ তুই এই স্যারের কারণে আমায় কষ্ট দিয়ে কথাটা বললি। যদি উনি নিজেই তোকে পছন্দ না করে তখন কি করবি? চুপ, একদম বাজে কথা বলবি না। আমার বিশ্বাস আছে উনি আজ না হয় কাল আমায় ঠিক নিজের আপন করে নিবে, আর আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো সারা জীবন। রোজের কথাটা শেষ হতেই ক্লাসে রোদ প্রবেশ করলো। রোদ ক্লাসে এসে রোজকার মতন পড়ানো শুরু করে দিল। রোদ নিজের মতো করে লেকচার দিয়ে যাচ্ছে, আর রোজ রোদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ছেলেটার মধ্যে এমন কি আছে যা রোজ আর কোথাও খুঁজে পায় না? সত্যিই জানা নেই রোজের। ক্লাস শেষ করে রোজ বাড়ি ফিরে এলো। বিকেল বেলায় রোদ রোজের বাড়ি আসলো রোজকে পড়ানোর জন্য। রোজ হয়তো কলেজ থেকে বাড়ি এসে এই অপেক্ষাতেই ছিল যে কখন রোদ আসবে। রোদ এসে রোজকে পড়া রেডি করার কথা বলতেই রোজ সাপ সাপ রোদকে বলে দিল, দেখুন স্যার, সবসময় পড়াশোনা করতে আমার ভালো লাগে না। মাঝে মধ্যে 2-1 দিন বিরতি দেওয়া উচিত। একে তো পরীক্ষায় পাশ করা তোমার কাছে বিশ্ব জয় করার মতো হয়ে গেছে, তার উপর বলছো পড়া বন্ধ রাখতে। বলি মাথা কি পুরো গেছে নাকি একটু ঠিক আছে? সেসব আমি জানি না। আমি আজ পড়বো না মানে ক্লিয়ার, পড়বো না। ও আচ্ছা ঠিক আছে, সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছো তখন আর কি করার আছে। আজ তাহলে অফ থাক।
আসছি আমি, কেমন? আরে স্যার স্যার, আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনার সাথে আমার কথা আছে, জরুরি কথা। আবার গতকালের মতো উল্টাপাল্টা কথা বলিও না যেন। এইবার বলো কি কথা। স্যার, আমার না ভীষণ লজ্জা লাগছে। নারী মানে লজ্জা, আর লজ্জা মানে নারী। বলে ফেলো কি কথা, সমস্যা নেই। স্যার, আমি আপনাকে ভালোবাসি আর আপনার সাথে সারা জীবন একসাথে থাকতে চাই। আপনিও কি আমায় ভালোবাসেন? রোজ ভেবেছে হয়তো রোদ তার কথাটা শুনে চমকে যাবে। রোদ চমকালো না, বরং রোজকে চমকে দিল। রোদ শান্ত গলায় রোজকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার স্টুডেন্ট, তোমায় আমি ভালোবাসি। তবে সেটা শুধুমাত্র স্টুডেন্ট হিসেবে, এর থেকে বেশি কিছু না। কিন্তু আমি তো আপনাকে এর থেকেও বেশি কিছু মনে করি। প্লিজ স্যার, আর ঘুরিয়েন না। আমি জানি আপনিও আমায় মন থেকে পছন্দ করেন, তবে বলছেন না, এই আর কি। হয়। তোমার এই বয়সে অনেক কিছুই হয়, তবে সেটা মিছক আকর্ষণ। বাস্তবতা এতটা সহজ নয় রোজ। যখন তুমি বাস্তবতা বুঝবে, তখন আজকের দিনের কথা ভেবে হাসবে। আমি এই প্রসঙ্গে আর একটাও কথা শুনতে চাই না। আপনি যেটাকে আকর্ষণ বলছেন সেটা আমার কাছে শেষ অনুভূতি। আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে আপন করে নিব। তবে যদি আমার মরে যেতে হয়, তবে তাই হোক। রোজ কথাটা বলতেই টেবিলের উপর দম করে একটা কিল মেরে রাগে গজগজ করতে করতে পড়ার রুম থেকে বেরিয়ে যায়। রোজের এমন অদ্ভুত আচরণে রোদ খানিকটা চমকিত হলেও সেটা তার মনের মাঝে সীমাবদ্ধ ছিল। রোদও রোজের বাড়ি থেকে চলে যায়। রাতের দিকে রোজ নিজের বাবা মায়ের সাথে খাবার টেবিলে খাবার খেতে বসে। খাবার খেতে বসে রোজ খাবার খাচ্ছে না, শুধুমাত্র কান্না করে চলেছে। রোজের চোখে জল দেখে রোজের বাবা মায়ের মনে প্রশ্নের উদয় হলো। হঠাৎ করে তাদের মেয়ে কান্না করছে কেন? রোজকে কান্না করতে দেখে রোজের আম্মু বলল, কি রে রোদ, আজ আবার কি হয়েছে তোর? এমন ভাবে চোখের জল ফেলছিস কেন? এ কথা আমি তোমাদের কাছে বলতে পারবো না। কিন্তু কেন? আমাদের না বললে কাকে বলবি তুই? বল না মা, কি হয়েছে তোর? আম্মু, আমার না রোদ স্যারকে খুব পছন্দ। ওনাকে আমি ভালোবাসি, কিন্তু উনি কোনোভাবেই আমার কথা মানতে চাইছে না। বিশ্বাস করো আম্মু, ওনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রোজের কথা শুনে রোজের বাবা মা পুরো থ হয়ে যায়। রোজ কান্না করেই চলেছে। রোদও রোজের বাবা মায়ের খুব পছন্দের একটি ছেলে, কিন্তু রোজের সাথে রোদের বিয়ের কথা তারা কি করে বলবে রোদকে, সেটাই ভেবে পাচ্ছে না রোজের বাবা মা। রোজের বাবা মা রোজকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, আচ্ছা মা, তুই আর কান্না করিস না, আমরা দেখছি কি করা যায়। হুম। খাবার শেষ করে রোজ নিজের রুমে এসে খুশিতে নাচতে লাগলো। অতঃপর তার মনের ইচ্ছে পূরণ হবে, রোদকে নিজের আপন করে পাবে সে। কথাটা ভাবতেই রোজের মনের মধ্যে খুশির লাড্ডু ফুটতে লাগলো। পরদিন রোজ কলেজে গেল না। বিকেল বেলা রোদ রোজকে পড়াতে আসতেই রোজের বাবা মা রোদকে আলাদা ডাকলো, আর রোজ আর রোদের বিয়ের সম্পর্কে কিছু কথা বলল। রোদ তাদের কথা শুনে কি বলল তা শুনে রোদ জানে না। কথা শেষ করে রোদ রোজকে পড়ানো শুরু করলো। আজকে রোজ একদম শান্ত হয়ে পড়াশোনা করছে, তবে মনের মধ্যে রোজের একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কি কথা হলো। রোজ অনেকটা সাহস করে রোদকে উদ্দেশ্য করে বলল, স্যার, আব্বু আম্মু আপনাকে আলাদা নিয়ে গিয়ে কি বললো? ওনারা আর কি বলবেন, এটাই বলেছে যে তুমি পাগল হয়ে গেছো আর তোমায় পাবনা নিয়ে যেতে হবে। স্যার, এটা কোন ধরনের কথা? আমি পাবনা যাব না। আমি আপনার সাথে থাকবো সব সময়। একদম আপনি যেখানে আমিও সেখানে। আপনার বুকের বাম পাশে থাকতে চাই আমি। দেখো রোজ, এটা কিন্তু একদম উচিত হচ্ছে না। আমি তোমায় বারবার বারণ করছি, এখনও সময় আছে, সাবধান হয়ে যাও, পরে আফসোস করতে হবে তোমায়। সেটা আমার না, আপনার হবে। এখন সোজাসুজি কথা বলুন। আপনি আমায় বিয়ে করবেন? ভালোবাসবেন আমায়? হায় আল্লাহ, কি বলি আমি? সত্যি কথা বলবেন, একদম সত্যি কথা। বললাম তো, একদম সত্যি কথা, আমি তোমায় ভালোবাসি। রোদের কথাটা শেষ হবার সাথে সাথে রোজ খুশিতে পাগল হয়ে যায়। দম করে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে রোজ। রোদকে শক্ত করে জড়িয়ে ধরতেই রোদও রোজকে আলতো করে জড়িয়ে ধরে চুমু খেলো। ভালোবাসা যুগ যুগ ধরে তৈরি হয় না, ভালোবাসা তৈরি হয় একটা অনুভূতি দিয়ে, যা হঠাৎ করেই তৈরি হয়ে যায়।
যেমনটা রোদ আর রোজের হয়েছে। রোজের বাবা মা রোদের সাথে রোজের বিয়ের কথা বললে রোদ তার নিজের বাবা মাকে এই বিষয়ে কথা বলতে বলে, আর অবশেষে তাদের বিয়ে হয়। রোদ আর রোজের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকতে পারে।